চোখ খোলার পর থেকে কেঁদে যাচ্ছে। যে চুপচাপ তের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে নির্বাক, তার কাছে কোনো ভাষা নেই থেকে সান্ত্বনা দেওয়ার, কারণ সে নিজেই তো এর শিকার হয়েছে। জীবন বংশের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। নতুন বউ বিয়ের পরে তিনি হাসপাতালে ভর্তি হবে, যদিও বা তের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। সে এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে বাড়িতে ডাক্তার ডাকার প্রয়োজন হয়েছে। চিনু প্রথম প্রথম আপত্তি করেছিল, কিন্তু পরবর্তীতে স্বামীর সঙ্গে মানিয়ে নিয়েছে, ভালোবেসেছে, বাচ্চা জন্ম দিয়েছে, সবার জন্য রান্না বান্না করেছে। এছাড়াও তো প্রতি রাতে স্বামীর সেবা করে চলেছে। সে সবটাই করে, তার স্বামী তাকে সবই দিয়েছে, শুধুমাত্র মুখে কোনোদিন বলেনি যে সে তাকে ভালোবাসে। কিন্তু জাঙ্কুক আর তীর ব্যাপারটা তো অন্যরকম। তারা তো একে অপরকে ভালোবাসতো, তাহলে কেন তাদের মাঝে এরকমটা হলো? জিনে সবই ভাবছিল, তখনই তে বলে উঠলো, আমি ওনার সঙ্গে থাকতে পারবো না চাচি, উনি একদম ভালো না, উনি একটা ডেভিল, উনি আমাকে শেষ করে ফেলবে চাচি, আমি ওনার সঙ্গে থাকতে চাই না। দেখতে আমি তোর মার মতো, আমি তোর খারাপ চাই না, তাই তোকে বুঝিয়ে বলার চেষ্টা করছি, তুই আবার আমাকে ভুল বুঝিস না যেন। আমি যতদূর জানি জাঙ্কুক তো তোকে ভালোবাসি, তুইও জাঙ্কুককে ভালোবাসিস, তবে মাঝপথে কেন তুই বিয়ের জন্য না বললি আমি সেটা জানি না বা বুঝতেও পারছি না। তবে মনে একটা প্রশ্ন থেকে যায়, আসলে তোর আর জাঙ্কুকের মাঝে হয়েছেটা কি? তুই তো বিয়েতে না করে দেওয়ার পর জাঙ্কুক তোকে ছেড়ে দিয়েছিল, তাহলে তারপরে এমন কি ঘটলো যার কারণে তোকে বিয়ে করে নিয়ে আসলো আর তারপরে তো এসব ঘটে গেল? সত্যি করে বলতো তোদের মধ্যে কি হয়েছে? আমি তো জানি না, তবে আমাকে যদি বলতে সমস্যা থেকে থাকে তাহলে জাঙ্কুকের সঙ্গে কথা বলে সবটা সমাধান করে নে। অযথা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করিস না আর দূরত্ব বাড়াস না। তুই তো জানিস জাঙ্কুক কত বেশি রাগী। ধর তোর উপর রাগ করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো, তাহলে তুই কি পারবি নিজের ভালোবাসার মানুষকে অন্য একজনের সঙ্গে দেখতে? না না না, এটা হতে পারে না, উনি তো আমাকে ভালোবাসে, তাহলে কেন উনি অন্য একজনকে বিয়ে করবে? পারবি না তো তাহলে কেন জাঙ্কুককে নিজের থেকে দূরে সরিয়ে দিলি? কেন বিয়েতে মানা করে দিলি? কিছু তো বল, কেন কিছু বলছিস না, কেন চুপ আছিস তুই? আমি জানি তুই আমাকে কিছু বলবি না কিন্তু শুনে রাখ, যদি নিজের ভালোবাসার মানুষকে হারাতে না চাস তাহলে নিজের মনের কথা তাড়াতাড়ি তাকে জানিয়ে দে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করে দূরত্ব বাড়াস না। আর আমাকে একেবারে মিথ্যে কথা বলার চেষ্টা করবি না। তোরা জাঙ্কুকের ব্যাপারটা সবার থেকে আলাদা, তোরা দুজনকে ভালোবাসিস, তাই আমাকে মিথ্যে বলে কোনো লাভ হবে না। যদি নিজের ভালোবাসার মানুষকে হারাতে না চাস তাহলে নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নেবে। কথাটা শেষ করে জিন সেখান থেকে চলে যায়। আমি জানি তোমাদের মাথায় এখন অনেক ধরনের প্রশ্ন এসে উকিঝুঁকি মারছে, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে ফ্ল্যাশব্যাক দেখলে। তো চলো ফ্ল্যাশব্যাকটা দেখা যাক। কোথায় গেলি তুই? একটু শোনে দেখি। এই তো মামুনি আসছি। এতক্ষণে আমার কথাটা শুনতে পেলি? সেই কখন থেকে ডেকে যাচ্ছি। আচ্ছা বাদ দে এসব কথা, যা তো এই ব্যানানা মিল্কশেকটা গিয়ে জাঙ্কুকের রুমে দিয়ে আয়। আমি যাব? না না, ভূতে যাবে তো, এখানে অন্য কাউকে দেখতে পাচ্ছিস? চাচিকো, তুমি আমাকেই পুলিশ পাঠা বানালে। তোমার ছেলে লুচ্ছাল লুচ্ছাল সারাক্ষণ রোম্যান্স করে চান্স খোঁজে, আমাকে কাছে বলে তো ছাড়েই না, আর যদি রুমে যাই তাহলে তো বাসরটাই সেরে ফেলবে। এই তুই আবার কি বাবা শুরু করলি? হ্যাঁ, আমার ছেলেটা কি বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? এই নে ব্যানানা মিল্কশেক, আর তাড়াতাড়ি কি ওকে দিয়ে আয়। ওর আবার ব্যানানা মিল্কশেক না খেলে ঘুম ভাঙে না। না চাচি, তোমার ছেলে বাঘও নয় ভাল্লুকও নয়, সে তো ওদের থেকেও বড় একটা রাক্ষস। কাল যা করলো আমার সাথে। এই তুই কি যাবি না নাকি? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো, বলেই ব্যানানা মিল্কশেকটা নিয়ে জাঙ্কুকের রুমের দিকে চলে গেল। প্রায় 5 মিনিট ধরে জাঙ্কুকের রুমের সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। এইভাবে বেশ কিছুক্ষণ পর জাঙ্কুককে ডাকা শুরু করলো, ভাইয়া ও ভাইয়া তুমি আছো? ও ভাইয়া আছো কি? তোমার ব্যানানা মিল্কশেক নিয়ে এসেছি। কোনো উত্তর না পেয়ে ভিতরে ঢুকে যায় আর দেখে জাঙ্কুক কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। চুপচাপ ভিতরে ঢুকে ব্যানানা মিল্কশেকটা রেখে চলে আসবে। ঠিক সেই সময় জাঙ্কুক হাত ধরে হ্যাচকা টান মারে, একেবারে জাঙ্কুকের পেড়ে এসে পড়ে। অমনি জাঙ্কুক উপর উঠে যায় আর বলে, না জান, চলে যাচ্ছিস কেন? তুমি কি পাগল হলে? আমাকে ছাড়ো, কেউ চলে আসবে। কিন্তু জাঙ্কুক থেকে ছাড়ে না। জাঙ্কুকের উপর রেগেছিল, তাই খাইটা রাগী কণ্ঠে বলল, যাও না লিসার কাছে যাও, আমার কাছে এসেছো কেন? ওকে জান বলো, আমাকে জান বলবে না একদম। জাঙ্কুক বর্ডার বন্ধ করতে ঠোঁটজোড়া দখল করে নেয় আর হার্সলি কিস করতে থাকে। দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। জাঙ্কুককে ঠেলে সরিয়ে দেয় আর বলে, তুমি আমাকে একদম ছুঁবে না, আমি তোমাকে ঘৃণা করি, সরো এখান থেকে। বলেই সেখান থেকে চলে যাবে। ঠিক সেই সময় জাঙ্কুকের হাত ধরে টেনে আনে আর বিছানায় ফেলে দেয়। তারপর জোর করে কিস করতে থাকে। ছাড়ো আমাকে। একদমই ছাড়বো না। কি করবে তুই? ছাড়ো না কুকি ভাইয়া, লাগছে তো, প্লিজ ছাড়ো না। আর কখনো বলবি লিসা আমার গার্লফ্রেন্ড?
যেটা সত্যি আমি সেটাই বলেছি, আমি মিথ্যে কথা বলিনি, তাই আমি ভয় পাচ্ছি না। জাঙ্কুক বলতেই জাঙ্কুক রেগে যায় আর দেখে ঠোঁটে কামড়ে দেয় আর তারপর ধীরে ধীরে স্পর্শকাতর স্থানগুলিতে স্ক্র্যাচ করতে থাকে। ছাড়ো না ভাইয়া, আমার কেমন জানি লাগছে, কেমন কেমন হচ্ছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না ভাইয়া, ছাড়ো না। কন্ট্রোল করতে গিয়ে বলেছে জান আমার সঙ্গে তাল মিললেই তো হয়। আচ্ছা তুমি বলো তো, তুমি কোন অধিকারে আমার সঙ্গে এসব করছো? বলে একটু জাঙ্কুকে জোরে ধাক্কা দেয়। তো জাঙ্কুক একবারটাও নড়ে না। তুই কিন্তু বোকার মতো কাজ করছিস, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, ছাড়ো আমাকে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে যেতে দাও, আমাকে ছাড়ো বলছি তো, ছাড়ো আমাকে। কি করছো জাঙ্কুক ভাইয়া? আমার সঙ্গে তোকে থাকতেই হবে, মনে রাখবি, দম বন্ধ হোক আর যাই হোক, তোকে আমার করা অত্যাচারগুলো সব সময় সহ্য করতে হবে। তুই শুধুমাত্র আমার, শুধুই আমার। তো জান পাখিরা, তোমাদের সরি বলে রাখি, কারণ আমি এখানে রোমান্টিক পার্টটা দিতে পারলাম না। আসলে ভয়েস দিতে লেট হয়ে যাচ্ছে, তাছাড়া ফোনের চার্জ একদম নেই, আর তার মধ্যে টাইমও শেষ হয়ে গেছে। তো তোমাদের টাইমের মধ্যে আমি ভিডিও দেবো প্রমিস করেছিলাম, সো আমাকে ভিডিও তো দিতেই হবে, তাই আমি এই পার্টটা এখানে দিয়ে দিলাম। পরের পার্টটায় আমি কালকেই দিয়ে দেবো, ঠিক আছে? তাই টেনশন করো না, পরের পার্টটা কালই পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি আপাতত এইটুকুই দিলাম, তোমরা এইটুকুই এনজয় করো। আসলে বিভিন্ন রিজন ছিল যার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি কালকে, তাই আমি আজকে সকালবেলা ভয়েসটা দিলাম তোমাদের জন্য। সকালবেলা উঠেছি, কিন্তু আমার ফোনের চার্জ একদম নাই, আর তার মধ্যে টাইমও হয়ে গেছে, ভিডিও আপলোড করতে হবে, তো সেই জন্য আর কি লেট হয়ে গেল, কিছু মনে করো না। আমি পরের পার্টি অবশ্যই রোমান্টিক সিনগুলো দিয়ে দেবো, তোমরা তখন ওটা এনজয় করো, ওকে? তার জন্য সরি, আমি এই পার্ট যেহেতু দিতে পারলাম না, তার জন্য অনেক অনেক সরি। তোমরা প্লিজ তোমার জান পাখি আপুকে ক্ষমা করে দিও, ঠিক আছে? আর যদি এইটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। পরের পার্টটা আমি কালই দিয়ে দেবো, তাই কোনো টেনশন করো না।